তো বলছে এই বৃন্দাবন কোন বৃন্দাবন গো? বলছে যে এই বৃন্দাবনে নয় গো, আরো বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে তোমায় সেই বৃন্দাবন। তো আজকে আমরা সবাই মিলে সেই বৃন্দাবনের কাছে যাবো। সবাই যাবেন তো? একটিবার হাত তুলে দেখিয়ে দাও তো। হরি বল, হরি বল। ফাঁকি দেওয়া চলবে না কিন্তু। আমায় ফাঁকি দেওয়া যাবে, কিন্তু কাকে ফাঁকি দেওয়া যায় না গো? এই জাগতিক জগতে ডাক্তারকে ফাঁকি দেওয়া যায় না। কি যায়? ডাক্তারের কাছে গেলে কি হয় মা, সব রোগ কিন্তু ধরা পড়ে, তাই না? ধরা পড়ে না? তোমার ছোট্ট একটা গল্প বলি এর ফাঁকে। ভূতির গল্প শুনেছেন? ভূতি একটা মেয়ে ছিল মা, তার নাম হচ্ছে ভূতি। তো ভূতি কি করেছে? আজকের যুগে জানেন না, ছেলে মেয়েরা প্রেম প্রীতি করে, তো কি করে তারা কিন্তু ঝড় বৃষ্টি কিছুই বোঝে না। কি বাবা বোঝে? বোঝে না। যদি একবার ওই বয়ফ্রেন্ডের কল আসে, কোনো বাধাই তাকে মানতে পারবে না, তার কাছে যেতেই হবে, তার সঙ্গে দেখা করতে, তাই না? তো কি করেছে ওই ভূতি বয়ফ্রেন্ড তাকে কল করে ডেকেছে, তো তুমি অমুক জায়গায় এসো, তোমার সঙ্গে আমার একটা দরকারি কথা আছে। তো কি করেছে না, এই ঝড় বৃষ্টিতে ভিজে ভূতি আবার তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছে। তো বেশ ভালো কথা, ওই ঝড় বৃষ্টিতে গিয়েছে বলে ঠান্ডা লেগে ভূতির আমার কি হয়েছে গো? কি হয়? সত্যি জ্বর হয়েছে। তো সর্দি কাশি জ্বর হয়েছে, এখন ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কাছে গিয়েছে, তো ডাক্তারকে বলছে, ডাক্তার মশাই আমার তো সর্দি জ্বর হয়েছে, আপনি কিছু ওষুধ লিখে দেন। তো এখন ডাক্তার বলছে যে সাধারণত মানুষের সর্দি কাশি হলে তো কি হয় মা, সর্দি জ্বর হলে কাশি আসে না? যেমন আমার হয়েছে কয়েকদিন যাবত কাশি আসে, কিন্তু হরিবল হরিবল সেটা তো গোপনেই আছে। তো বলছে কি মা, তো ডাক্তার বাবু বলছে, ও মা ভূদি, তোমার যে জ্বর হয়েছে, সর্দি হয়েছে, কাশি কি আসে? তো মেয়ে আবার চমকে উঠেছে যে কি কাশি? আমি যে ছেলের সঙ্গে প্রেম করি তার নাম কাশি, ডাক্তার বাবু জানলো কেমন করে? এ তো মহা চিন্তার বিষয়। যদি একবার আমার বাড়িতে গিয়ে বলে কি সর্বনাশ, কি সর্বনাশ বাবা, তাই না? তো মেয়ে মনে মনে ভাবছে কি আমার ওই ভালোবাসার ছেলের নাম কাশি, ডাক্তার বাবু জানলো কিভাবে? তাই কিছু বলছে না মা, চুপটি করে বসে আছে। তো ডাক্তার বাবু ভাবছে ওই ভূতি মনে হয় একটু কানে কম শোনে। তো বলছে ভূতি, বলছে কি তুমি কানে শোনো না? তো বলছে শুনি তো। যদি শোনোই, আমি তো তোমায় বলছি যে তোমার জ্বর সর্দি হয়েছে, কাশি কি আসে? তুমি আবার বলছে কি মা, আসে, কিন্তু ডাক্তার বাবু বাবাকে বলবেন না জানো। তো ডাক্তার বলছে হায় রে হায়, কি সর্বনাশ! জ্বর সর্দি হলে মানুষের কাশি আসে, আর এই কাশির শব্দ শুধু ওর বাবা নয়, যদি এখানে আমি কাশি আপনারা সবাই শুনতে পাবেন। কি বাবা, তাই না? সবাই জানতে পারবেন যে আমার কাশি ধরেছে, আমি কাশছি। তো বলছে এই তোমার মাথা খারাপ হয়েছে, তোমার কাশি তুমি যদি কাশো সবাই তো শুনতে পাবে, আর তুমি বলছো তোমার বাবা যেন জানতে পারে না। বলছে ডাক্তার বাবু কেন জানেন, আমি যে ছেলের সঙ্গে আমার প্রেম প্রীত আছে তার নাম যে কাশি। তো এটাই হচ্ছে মা বিপদ। আজকে আমাকে ফাঁকি দিয়ে হাত তুলবেন না, কৃষ্ণ নাম গাইবেন না, হরি নাম গাইবেন না, ওই ভগবান ডাক্তারের কাছে কিন্তু আপনারা ধরা তার কাছে কিন্তু আজকে আপনারা যে যারা যারা এখানে এসেছেন তাদের খাতায় কিন্তু প্রেজেন্ট হচ্ছে, আর যারা আসেনি ওই ঘরে বসে বসে টিভিতে সিরিয়াল দেখছে, সিরিয়ালের খাতায় তাদের নাম প্রেজেন্ট। তাই আর কথা নয়, আমরা সবাই যাব মধুময় শ্রীরাম। তাই বলছে কি বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা। কি বলছে? বৃন্দাবনে দুপুর কাল ফুল ফুটেছে, একটা লাল একটা সাদা। তো বলছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন বনেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে রাধা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা হায়া বিশাখা, ওরা বলেতে বলেতে
আছে কোন ফুলে রাধা সবাই হাত করেন আর কোন ফুলেতে কৃষ্ণ বসে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে কৃষ্ণ বসে কোন ফুলেতে রাধা রাধে বলে রাধে তুমি চলো যাই সবাই মিলে রাধে বলে তুই বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে হরি বলে তুই বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে কথা হরে বলে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি শ্যাম সুন্দর কি শ্রীরাম বৃন্দাবন কি ভক্ত সংঘ কি মায়া বাবু কি কমিটি বৃন্দ কি হরিবাসর কি জয় 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 শ্রীরাম প্রেমানন্দে হৃদয় মোর হরি 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 হরে কৃষ্ণ হরিবল হরিবল তো মায়েরা বাবারা আমরা সবাই এলাম বৃন্দাবনে তো বৃন্দাবনে আজকে কি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ তার নবলক্ষ ধনু নিয়ে ওই সকালবেলা মা যশোমতীর কাছ থেকে সেবা নিয়ে বিদায় নিয়ে চলে এসেছিল গোচরণে তো যখন গোচরণে এসেছে গোচরণে করছে মা এমন সময় শ্রীরাম দেখলো যে গগনে আর বেলা না তাই এবার মহাজন কি বললেন ওরে আমার শালো ওরে ছাড়িয়া বলিয়া মরি রে বিনোদ রাম চলিত রাম পাশে আর সীতামত রাম পাশে কি বলেছে বাবা যে অবসান হেরি বেলা ছাড়িয়া বিনোদ খেলা শ্রীরাম চলিল রাম পাশে তো শ্রীরাম যখন দেখছে আসতে যখন শ্রীরাম দেখছে গগনে আর বেলা নাই আমাকে তো মায়ের কাছে ফিরে যেতে হবে তো মা এখানে বলছে শ্রীরাম ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু অনেক সখা ছিল অনেক রাখাল ছিল
কি ছিল না বাবা? শ্রীরাম, সুদাম, দাম, পশুদাম সবাই কিন্তু ছিল। তো শুধুমাত্র আজকে এখানে বলা হয়েছে শ্রীরামকে। কেন বলা হয়েছে গো? শ্রী অর্থাৎ সুন্দর, আর দাম হচ্ছে কি দেহ, কি বাবা, তাই না? এই জাগতিক জগতে যারা সুন্দর দেহের অধিকারী, যাদের সুন্দর মন, তাদেরই কিন্তু ভগবানের কথা মনে পড়ে, আর ভগবানও কিন্তু সেই ভক্তকে কাছে পেতেছে, কি বাবা, তাই না? যখন আমরা ফল বাগানে যাই বা ফুল বাগানে যাই, আমরা কি করি মা? ফুল বাগানে তুলতে গিয়ে দেখি যে কোন ফুলটি সদ্য ফুটেছে, টসটসে হয়ে ফুটে আছে, কোন ফলটি গাছে টসটসে পেকে আছে। আমরা কি করি মা? সেই ফলটাকে তুলে আনি, সেই ফলটাকে এনে সেবা দেই, কি তাই না? ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ দেখলো এই ধরায়, এই পৃথিবী বাগানে যে ভক্তটা তার নামে সদা সর্বদা গুণ কীর্তন করে, তাকে ভক্তি করে, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে, তাকে কিন্তু তাড়াতাড়ি কিনে নেয়, এ বাবা, তাই না? বর্তমানে যুগে যারা বয়স্ক বাবা মা তারা বেঁচে আছে, কিন্তু কি হয় না, অল্প বয়সে অনেকেই মারা যায়, যায় না? কেন যায় গো? আমরা বলি না, আহারে ছেলেটা অকালে মারা গেল, ওই লোকটি অকালে মারা গেল, কি বাবা, তাই না? অকালে নয় গো, ভগবানের কাছে তার যাওয়ার সময় হয়েছে। কেন জানেন? ভগবান বলে, ওহে ভক্ত, তুমি তো আমার দেহের জন্য ভজন যোগ্য, যদি আমি তোমায় ধরায় ফেলে রাখি, না জানি কোন খারাপ দৃষ্টি কু আকৃতি তোমাকে আঁকড়ে ধরে, তুমি তো আমার আলো ভজন সাধন করবে। তাই কি করে মা, ওই ভগবান সেই অল্প বয়স্ক লোকটিকে তুলে নেয়। তো তাই আজকে বলেছে শ্রীরাম, আজকে সেই শ্রীরামের কথা মনে পড়েছে, সেই ভগবানের কথা। আমরা যারা বয়স্ক বাবা মা আছি, তারা কি ভগবানকে ডাকতে পারি তো? পারি না। এই বদনে যদি কোনো বাবা মা যখন মৃত্যু হয়ে যায়, বদনে যদি হরি বলে, কি হয় না? ভব্য। কৃষ্ণ বলতে পারে না, রাধা বলতে পারে না, কি পারে বাবা? পারে না। তাই বলছে যে শ্রীরামের কথা আজকে মনে পড়েছে, ভগবানের কথা, যে কৃষ্ণকে নিয়ে মায়ের কাছে যেতে হবে। তাই মহাজন বলেছে যে অবসান দেখি বেলা, শ্রীরাম চরিত কথা। তো তাই বলছে যে শ্রীরাম যখন দাদা বলরামকে বলছে, ও দাদা, তোমার কি মায়ের কথা মনে নাই দাদা? তুমি না মাকে কথা নিয়ে এসেছো, তুমি তো মাকে বলেছো যে ও মা, তোমার কানাই কি আমার কাছে দাম, আমি ওই গোষ্ঠ গোচরান থেকে সকাল সকাল ফিরে আসি। কি বাবা, আমরা সবাই কথা দিয়েছি, ভগবানকে কথা দিয়েছি যে গৌরী হে দয়াময়, আমি ধরায় গিয়ে তোমার ভজন সাধন করে সময় থাকতে দেখে রস থাকতে তোমার কাছে চলে আসি। কিন্তু বাবা যেতে পেরেছি পাইনি, কারণ আমাদের দেহখানা কৃষ্ণ ভজন যোগ্য হয়নি গো। তো বলেছে, ওরে শোনো দাদা, হলো ভজন, ওর মনে কিছু নাহি করে, আরে শোনো দাদা, অনেক কিছু নাহি করা। কি বলেছো দাদা, তোমার কি মায়ের কথা মনে নেই? ও মা, হলধর কে? বলরামের আরেক নাম হচ্ছে হলধর। তো বলরামকে বলেছে কেন? কারণ বলরাম হচ্ছে দেহের বল শক্তি। ও বাবা, কথাগুলো কিন্তু শ্রবণ করে যাবেন দয়া করে, মনোযোগ দিয়ে। যতটুকু সময় আছে আমি ততটুকুই কিন্তু বলবো, তাই দয়া করে সবাই একটু হলেও মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। মায়েরা গন্ডগোল করবেন না, দয়া করে কেউ গন্ডগোল করবেন না, হরিবল হরিবল। তো বলছে কি বলরামকে, কারণ এই বলরাম হচ্ছে কোনো ব্যক্তির দেহের বল শক্তি। ও বাবা, যখন আমাদের বয়স বেড়ে যায় কি হয় তো, প্রথমে আমাদের দেহ থেকে বল চলে যায়, তাই না?
ধীরে ধীরে দন্তগুলো খুলে যায়, হাত দুখানা অচল হয়ে যায়, কৃষ্ণকে পূজা দিতে পারে। পদ দুখানা অচল হয়ে যায়, সেই পদ যুগল দিয়ে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে যেতে পারে। কি বাবা, তাই না? ধীরে ধীরে দেহের বল শক্তিগুলো চলে যাচ্ছে। তো তখন বলরাম বলছে, ও ভাই শ্রীরাম, জানিস আমি দেহের বল বটে, কিন্তু জানিস ভাই, কানাই না গেলে তো আমি যেতে পারি না। কানাই অর্থাৎ দেহ, যদি কানাই না যায়, যদি দেহ না যায়, আমি তো যেতে পারি না, তবুও তার সঙ্গে লীন হয়ে থাকি। তাই ভাই শ্রীরাম, তুই আর বিলম্ব করিস না, যেহেতু মায়ের কাছে যেতেই হবে, চল আমরা সবাইকে দেখে নিয়ে মায়ের কাছে চলে যাই। তাই আজকে কি করেছে মা, ওই বলরাম আর শ্রীরাম বলছে, ওরে রাখাল সকল হইয়া রাখলো বাহু তুলিয়া যাকে। আর আপনার সকালো হইয়া রাখলো বাহু তুলিয়া তাকে। এবার কানাইয়া কানাইয়া পরাণের ভাই উচ্চ করিয়া হাতে। হরে কানাইয়া কানাইয়া নিতাই গৌর, হরি গৌর, হরি গৌর। উচ্চ করিয়া হাতে। বলে আয় ভাই কানাই, আয় ভাই কানাই, বলে আয় ভাই কানা, বলে আয় ভাই কানা। ওরে তোরে লয়ে আজি ঘরে ফিরে যাই, একবার আয় ভাই কানাই, ওরে আয় ভাই আমি কানাই। তোরা লাগে ওরে তোরে লাগে ওরে তোরে লয়ে করি ভিড়ে যাই যাকে যাকে আই ভাই কানাই, ওই আই ভাই কানাই। ওরে তোরে লয়ে ভাই ঘরে ফিরে যাই, যাকে আয় ভাই কানাই, আয় ভাই কানাই। ঘরে ফিরে যাই, আই ভাই কানাই, আই ভাই কানাই। ঘরে ফিরে যাই। যাকে আই ভাই কানাই, ওই আই ভাই কানাই। হরি বল, হরি বল। তো কি বলছে বাবা, আজকে সেই রাখাল ওখানে সবাই মিলে ভাই কানাইকে কানাইয়া কানাইয়া বলে ডাকছে। আরে যখন এমনি ভাবে কানাই কানাই বলে ডাকছে, বলে দেখিতেছে কানাই তো আমার আর মনে থাকতে পারে না, থাকিতে পারে না। কেননা ওই রাখালরা হচ্ছে তার মরম সখা। কোন ভক্ত যদি ওই সাধনার ঘরে বসে ওই রাখাল গণের মতো করে কৃষ্ণকে ডাকতে পারে, কৃষ্ণ তো আমার আর ওই তার ঘরে বসে থাকে না, থাকে না। সেই ভক্তকে নিজের করে নেয়। বাবা, তাই না? ভক্তকে নিজের করে নেয়, সে আর একা থাকে না, ওই কৃষ্ণ সঙ্গে সে লীন হয়ে যায়। তাই এমনি ভাবে যখন সব রাখালগণ ডাকছে, কৃষ্ণ আর থাকতে পারলো না। তো যখন কৃষ্ণ এসেছে, শ্রীরাম বলছে, দাদা ও ভাই কানাই, তোর কি মায়ের কথা মনে নাই ভাই? বলরাম বলছে, "এই কৃষ্ণ, আমি তোকে মায়ের কাছ থেকে নিয়ে এসেছি, আর তুই একা একা বনে ঘুরে বেড়াচ্ছিস। জানিস মা তোকে কত ভালোবাসে,
আমি যে মাকে কথা দিয়ে নিয়ে এসেছি, আর তুই এখনো সেই গোচরণেই পড়ে আছিস। আমরা কি ঘরে যাব না ভাই? কানাই বলছে, দাদা তাই তো, আমি তো মাকে কথা দিয়ে এসেছি, আমি সকাল সকাল ফিরে আসবো। জানো দাদা, মা বুঝি আমার নাম করেছে গো। যদি মা আমার নাম না করতো, আমি তো বিষম খেতাম। কি বাবা তাই না? জগতে মা বাবা যে কি ধন, যার বাবা মা হারিয়ে যায় সেই তো জানে সেই বাবা মা হারানোর ব্যথা। শ্রীরাম বলছে, কানাই তোর মা বুঝি তোকে একাই ভালোবাসে রে? আমার মাকে আমাদেরকে ভালোবাসে। তুই যে শুধু মামা করছিস, মায়ের কথা যদি তোর এতই মনে আছে, তা এতক্ষণ কোথায় ছিলি? তোর মা নাকি তোর নাম করছে, বড়ই মায়ের ভালোবাসা পেয়েছিস তাই? আজকে কানাই কেঁদে কেঁদে বলছে, ভাই শ্রীরাম রে, শ্রীরাম রে, মাকে নিয়ে এমন কটু কথা বলিস না ভাই। বলিস না ভাই। জগতে তোরা যত মন্দ কথা আছে আমায় নিয়ে বল, কিন্তু আমি মায়ের কটু কথা তোদের বদলে শ্রবণ করবো না। ও বাবা, ভগবান শ্রীকৃষ্ণ সে হচ্ছে জগৎ পিতা গো। জগৎ পিতা হয়েও তার কি দায় পড়েছে মাকে ভালোবাসা? ওই যশোমতী মাকে ভালোবাসা তার কি দায় পড়েছে? কি বাবা তাই না, কোনো দায় আছে কি? সে তো জগৎ পিতা, জগৎ গুরু। কিন্তু কৃষ্ণ আমার আজকে মাকে ভালোবাসা দেখাচ্ছে কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শাস্ত্র বলেছে যে নিজে আচরিয়া ধর্ম জীবের শেখা। ভগবানের শ্রীকৃষ্ণ ভাবলো, আমি যদি মাকে ভালো না বাসি, জগৎবাসী কেউ মাকে ভালোবাসবে। কি বাবা বাসি গো, বাবা মাকে আমরা ভালোবাসি। এই বর্তমানে যুগে মা, আমাদের এই যুগে বাসপালা শুরু হয়েছে। কি বাবা তাই না? যে বাবা মার দুটো তিনটে ছেলে থাকে, মেয়েদেরকে বিয়ে দিলে তো তারা চলে যায়। যে মায়ের দু তিনটে ছেলে থাকে মা, তাদের বাড়িতে মাস পালা শুরু হয়ে যায়। কেমন বলেন তো? এক মাস এ ছেলের ঘরে, ও মাস আরেক ছেলের ঘরে, আরেক মাস আরেক ছেলের ঘরে। বাবা তাই এটা তো কথা ছিল না গো। শাস্ত্রে বলেছে, যদি এক কলসি জল দিয়ে তোদের 7 কলসি ভরে, তাহলে যখন মাটি মৃত্যু হয়ে যায়, ওই 7 কলসি জল দিয়ে তোরা কি 1 কলসিকে ভরণ করতে পারিস? মা যে কি জিনিস, বাবা যে কি জিনিস গো, যাদের হারিয়ে গেছে সেই জানে। আমার বাবা নেই। আমার বিয়ে হওয়ার পর 3 মাসের মাথায় আমার বাবা মারা গেছে। আমার এই ছোট্ট মেয়েটি তাদের দাদুর ভালোবাসা পাই। আমাদের মেয়েদের জীবনে কেমন জানো, অনেক যাতনাময়, অনেক করুণ। আমার মতো একটি মেয়ে যখন বিয়ে হয়ে অন্যের ঘরে চলে যায়, কি করে মা? ওই মেয়ের বিয়েতে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসে, আসে। বিয়ে হয়ে গেল আনন্দে, ঢাক ঢোল বাজবে, এবার হাঁটছি বিদায়ের পালা। যখন ওই মেয়েটাকে বিদায় দেয়, সব আত্মীয় স্বজন মেয়েটাকে বিদায় দেওয়ার জন্য রাস্তায় চলে যায়। কি মজায় যে এবার বর করে চলে যাবে, চল দেখে আস। মাও সঙ্গে যায়। একে একে সব আত্মীয় স্বজনে চলে আসে। কিন্তু আমার ওই হতভাগী মা ওই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে,
আত্মীয় স্বজন সবাই একা একা ঘরে চলে আসে বিপুলে ধারে। ওই হতভাগী মা ঘরে দাঁড়িয়ে থাকে, যতক্ষণ তার মেয়েকে দেখা যায় ততক্ষণে দাঁড়িয়ে থাকে। আরে দু চোখ দিয়ে জল বয়ে চলে যায়। আরে গোবিন্দের কাছে গোবিন্দকে বলে, দয়া মাহে আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে পরের ঘরে পাঠিয়ে দিলাম। হরি বল হরি বল। ওই পরের ঘরে আমার মেয়েটাকে দেখার মতো কেউ ছিল না। ও গো দয়া মহে তুমি করুণা করে কৃপা করো। বলে, দয়াময় ওই পড়ার ঘরে আমার মেয়েটাকে দেখার মতো কেউ নেই, তুমি দয়া করে করুণা করে আমার মেয়েটাকে দেখে। হরি বল। ও মা যখন পড়ার ঘরে চলে এলাম, পড়ার বাবা মাকে কথাই না বাবা মা বলে ডাকি। মা পড়ার বাবা মাকে কথাই না বাবা মা বলে দেখি, নিজের মায়ের মতো হয় গো। জগতে যেমন খিদে পেলে যতই চিড়ামুড়ি খাও না কেন, যেমন ভাতের তুল্য হয় না গো, ওই পড়ার ঘরে নিয়ে যতই অন্যের বাবা মাকে বাবা মা বলে দেখো না কেন, নিজের বাবা মার মতো তো আর হয় না গো। কি বাবা হয়, নিজের বাবা মার মতো হয় না গো। আর ওই গর্ভধারিণী মা যখন পথে চেয়ে পিছনে কাঁদে, ওই নববধূ মেয়েটি তার মাকে দেখে বলে, মা তুমি ঘরে ফিরে যাও। সে কেঁদে কেঁদে বলে, মাতুর চোখে জলে পথে পিছু মাতুর চোখের জলে মাতুর চোখের জলে বিচল হয়ে যায়। চোখের জলে কাঁদিছিলে আমার, কাঁদিছিলে আমার মতো, কাঁদিছিলে আমার কাঁদিছিলে জলে
তোর চোখের জলে পড়ছে আমার হৃদয়ে। কিছু ডাকিস আমার, কিছু ডাকিস আমার। ডাকিস রে আমায় বিশু ডাকিস আমার, কিছু ডাকিস আমার। ডাকিস রে আমায় বিশু ডাকিস রে আমায়। তোমায় ছাড়া তোমায় জানা আধার ঘরে থাকা বড় চোখের জলে ছল মাথার চোখের জলে পথে আমার আধার হয়ে মাথার চোখের জলে পথে আমার আধার তুমি হচ্ছে আমার মা জননী। কতক্ষণে চিনি থাকে রেখে বিদায় দেয়নি বলো মা, তুমি ঘরে ফিরে যাও। তুমি আমায় এই আশীর্বাদ করো মা, যাতে করে আমি অন্যের ঘরে গিয়ে তোমার মুখে উজ্জ্বল করতে পারি। ও বাবা, কোনো মেয়ে কিন্তু কারো পরিবারে বউ হয়ে খারাপ হয়ে যায় না গো। একটা মেয়ে যখন বিয়ে হয়ে অন্যের ঘরে চলে যায় ও মা, সে বাবা ছাড়ে, মা ছাড়ে, ভাই ছাড়ে, বোন ছাড়ে, সবাইকে ছেড়ে চলে যায়। ও মা, একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছে মা, বিয়ে হয়ে যাবে। ওই মেয়েটি তার বাবাকে প্রশ্ন করেছে, বাবা আমাদের আঙ্গিনার ওই নিম গাছটা অনেকদিন হলো, অনেক পুরানো হয়ে গেছে, তাকে আর ওই স্থানে মানাচ্ছি না, ওই গাছটাকে তুলে অন্য জায়গায় লাগানো যায় না? বাবা বলছে, মারে তুই পাগল হয়েছিস, ওই গাছটার এখন অনেক বয়স হয়েছে, যদি ওই গাছটাকে ওখান থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় গাছটা তো বাঁচবে না। সেদিন মেয়েটা কেঁদে কেঁদে বলেছিল, বাবা গো, বাবা গো, তোমার ওই আঙ্গিনারে নিমে গাছে যদি তোমার বাড়ির অন্য জায়গায় গেলে মরে যায়, মরে যাই, তুমি কি বলতে পারো বাবা তোমার ঘরে যে গাছ রুপে আরেকটি মেয়ে বড় হয়েছে, তাকে তো তুমি দুদিন পরে অন্যের ঘরে দিয়ে দিতে? তুমি কি জানো বাবা তোমার ওই মেয়েটি অন্যের ঘরে গিয়ে কেবল করে থাকবে? আমাদের মানুষের জীবনে অনেক কষ্ট, সবকিছু আমরা ছেড়ে আসি, কিন্তু তারপর অন্যের ঘরে এসে পাই লাঞ্ছনা গঞ্জনা, এতটুকু ভালোবাসা তাদের কাছ থেকে পাই না গো। তো বাবা, এই হচ্ছে বাবা মা, যে বাবা মাকে আমরা বর্তমানে যদি ছেলেরা চিনি না, তারা চেনে জানে গো। এই জগতে যাদের মা হারিয়ে গেছে, বাবা হারিয়ে গেছে, তারা তো জানে সেই মা হারানোর ব্যথা বেদনা। কেন জানো মা, জগতে মায়ের মতো আপন আর কেহ কেউ হবে না। আমার মায়ের মতো
মায়ের মতো জগতে যার বাবা মা হারিয়ে গেছে সেই আমার জানে। কেউ হারানোরই কি ব্যথা বাবা, হারানোরই কি ব্যথা। আমার কেউ হবে না ওই বাড়িতে না বলে মা বাবা পাখিতে থাকে না বাবা। মায়ের মতো আমার মায়ের মতো কেউ তো আর কেউ তো হবে না জগতে যার হারাইয়েছে ওই ওরে বাবা ওই বলা জগতে তাদের মতো কাঙ্গা আর কেহ আর কেউ হবে না জগতে যার হারাইয়াছে জগতে যার হারাইয়াছে বলি সেই তো সে তো জানি তাদের মতো কাঙ্গালার কেউ কেউ হবে না হারাইয়াছে হরি হরি ভাই হরি বল ওরে যার হারাইয়া ওরে সেই তো জগতে মায়ের মায়ের মতো কাঙ্গালে কেউ কেউ হবে না রে তাই বাবা যুবক ভাই বোনদেরকে বলছে ওগো দিদি ওগো দাদা দয়া করে বাবা মাকে কষ্ট দেবে না গো। আজকে আমরা বাবা মা হয়েছি, দুদিন পরে তোমরা হবে মা হওয়ার বাবা হওয়ার যে কি জ্বালা কি আনন্দ এখনো বুঝবে না গো। দয়া করে সবাই বাবা মাকে ভালোবাসবে, তাদের সেবা করবে। কে জানে কাকে জগৎ থেকে কখনো যেতে হবে। বাবা মার আগে আমরাও চলে যেতে পারি কি বাবা, পারি না। বাবা মা বয়স্ক হয়েছে বৃদ্ধ হয়েছে বলে যে তারাই আগে চলে যাবে এমন যে নয় গো। তাই দয়া করে কেউ বাবা মার মনে আঘাত দেবে। তো বাবা এমনি ভাবে আজকে কানাই বলছে ভাই রে মাকে নিয়ে দয়া করে তোরা কটু কথা বলিস না ভাই। এই জগতে মাকে আমি অনেকটা ভালোবাসি জানিস ভাই। এই জগতে মায়ের আপনজন আমি বলতে আর কেউ, আমি ছাড়া যেমন জগতে আর মায়ের কেউ নাই, মা ছাড়াও জগতে আমার আর কেউ নেই। তাই ভাই রে চল এবার সবাই মিলে আমরা আর বিলম্ব না করে ওই ধেনু বৎসকে নিয়ে মায়ের কাছে ফিরে যাই। তো শ্রীরাম বলছে ও ভাই কানাই
তোর ওই নবলক্ষ ধেনু আমাদের ডাকে তো আসবে না, তাই তুই এক কাজ কর, তোর ওই চাঁদ মুখে তুই বেনু বাজিয়ে তাদেরকে দেখা। তাই বলছে কি মহাজন, চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সবধি আর চন্দ্র নাম লয়ে সবধি ডাকে আয়, ডাকে আয়, ডাকে আয় ভবনি, ডাকে আয়, ডাকে আয়, ডাকে আয় শ্যামলী। নাম লয়ে সবধি তাই কি করেছে মা, যখন ওই চাঁদ মুখে বেনু বাজিয়ে ভাই কানাইয়া আমার সকলে ধেনু বৎসকে ডাকলো, তারা আর কোথাও থাকতে পারলো না। তাই কি করেছে, ওরে জীবনে যে ধেনু ছিল ওরে ফিরিয়া পত্র হলো, যে বনে যে কারিগর হরিয়া পত্র করিল দেখো এবারে জানাইয়ে এলো গোকুলের পথে রে, ও চালাইয়ে এলো গোকুলের পথে। এবার চালাইল বকুলের পথে রে, চালাইল বকুলের পথে। কি বলছে না, যে জীবনে যে ধেনু ছিল ফিরিয়ে একত্র হলো। হরে কৃষ্ণ নিতাই গৌর হরিবল। কৃষ্ণ নদীর ভক্তগণ, একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে সময় সংকীর্ণতার অভাবে আমি জানি না কতটুকু আপনাদেরকে আস্বাদন করাতে পেরেছি, তবুও যতটুকু পেরেছি, যদি আপনাদের বিশাল মনের মনকুঠায় এতটুকু জায়গা করে নিতে পারি, সেই জায়গা করে নেওয়ার অধিকার থেকে বলছি, এখানে আমার কার্ড আছে, সবাই সংগ্রহ করে রাখবেন। যদি কোনোদিন এই অধমাকে মনে হয়, তাহলে আমি আপনাদের সকলের চরণ ধরে নেওয়ার চেষ্টা করব। আর ভগবানের লীলারস আস্বাদন করতে এলে ভগবানের নামে কিছু দক্ষিণা দিতে হয়। আমার এখান থেকে একজন লোক যাবে, আপনারা যে যতটুকু পারবেন ভগবানের নামে দান করে দেবেন। নিতাই বল হরি বল, হরি বল। তো বলেছে কি, ভগবান কৃষ্ণ যখন বাঁশি বাজিয়েছে তখন আর ভক্তগণ থাকতে পারলো না। বলছে জীবনে যে ধেনু ছিল ফিরিয়া একত্র হলো। কি বাবা, যেদিন আমাদের সবার নামে রাসের বাঁশি বাজবে, সেদিন কি আমরা থাকতে পারবো না? যারা কোলের মধ্যে সন্তান নিয়ে থাকবো তারাও ছুটে যাব সন্তানকে ফেলে রেখে, কোনো সাধারণ সময় থাকবে না। যারা যেখানে যে অবস্থায় আছি না কেন সবকিছু ফেলে রেখে সেই গোকুল পথে যেতে হবে। তো কি করেছে না, এমনি ভাবে যখন সকল রাখালগণ ধেনুবৎস এসেছে, ভাই কানাই সবাইকে নিয়ে চলে যাচ্ছে সেই গোকুল পথে। সেই গোকুলের পথে যাচ্ছে, ওই গোকুল পথে কে ছিল গো? আমার শ্রীমতী রাধারানী, প্রেমের ঠাকুরানী। ওই জটিলা মন্দিরে থেকে ওই কৃষ্ণের দর্শন পাওয়ার আসে, সেই জটিলা মন্দিরে দাঁড়িয়ে আছে আর বলছে গোবিন্দ হে, গোবিন্দ হে,
আমি সকালবেলা তোমার মুখ দর্শন করেছি, আর সারাদিন তোমার তো বদন দেখিনি। এখন তো বেরিয়ে অবসানকাল, তুমি এখন ঘরে ফিরে যাবে। তাই গোবিন্দ হে, তুমি যখন আসবে গোবিন্দ, আমার এই পথে চলে আসো। কি বাবা, তাই না? ওই রাইধনী দাঁড়িয়ে আছে বড় আশা করে জটিলা মন্দিরে কৃষ্ণকে দেখবে বলে। তাই কৃষ্ণ কি করেছে মা, ওই দিকেই যেন ছুটে চলে যাচ্ছে। কি ছুটে চলে যাচ্ছে না? আর এদিকে শ্রীরাম বলছে, এই কানাই, তুই ওই দিকে যাচ্ছিস কেন বলতো? বলছে, না রে, আজকে ওই দিকে যাই একটু। তাই না না, তোর তো মতি গতি ভালো না। কি বাবা, এই জগতের ছেলেমেয়েরা যে যাকে ভালোবাসে তাকে দর্শন করার জন্য কি করে তারা? সেই ভালোবাসার মানুষটির কাছে ছুটে যায়। ওইদিকে রাই ঘরে অপেক্ষা করছে, আর এদিকে কৃষ্ণ আমার রাইকে দেখবে বলে বড় আশা করে আসে, যদি একবার মায়ের কাছে ফেরার পথে তারা দর্শন করে। তাই কি করেছে, বলছে, ভাই রে ভাই, তোরা ওদিকে দিয়ে যা, আমি এদিক দিয়ে যাব। বলছে, না না, এ তো হবে না। এই ওই জটিলা মন্দিরে তোর কি বলতো? ওই জটিলা আমাদেরকে দেখতে পারে না, আমাদের নামে কত কটু কথা বলে, আর তুই সেই জটিলা মন্দিরের সামনে দিয়ে চলে যাবি? তা বলছে, ভাই রে, তোরা কি জানিস না ভাই, ওই মন্দিরে যে আমার একটা ভক্ত বসে আছে, আমি যে সবকিছু তাকে অর্পণে করেছি, আমি যে আমার বলতে নিজের মধ্যে কিছু রাখি নাই ভাই। তাই কি করেছে না, আজকে কৃষ্ণ আমার সেই রাইয়ের দর্শনে পাবে বলে গোকুল পথে ওই জটিলার মন্দিরে দিকে যাচ্ছে। আর আমার রাইধনী বলছে কি, ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়া রয়েছি আমি। আর ওই না বেশে আইসো তুমি, দাঁড়াইয়া রয়েছি আমি। তোহা বদলে কি আহা বলিরে, তোহা বদলে আর এমন দেশে আসবে তুমি, তোরা যেন দেখে নারী। আশেপাশে আহা বলিরে। কি বলেছে যে গোবিন্দ, তুমি আমার কাছে এমন বেশি আসবে, কেউ যেন তোমায় দেখতে পারে না। কেন? কারণ তোমার ভালোবাসি বলে জগতে আমি কলঙ্কিনী হয়েছি। এই বেলি অবসান কালে যদি আমি পরপুরুষের মুখ দর্শন করি, আর যদি কোনো গোকুলবাসী এটা দেখতে পায়, আমার আর বদনামের কোনো সীমা থাকবে না। তাই কি করেছে রাইধনী, আজকে আমার কখনোই যমুনার ঘুরে গিয়েছে গো। তাই মহাজন বলছে, রবি যখন বসে পাঠে মুইকের যমুনার ঘাটে। নিতাই গো, হরি বল, হরি বল। তোহা বদলে কি দাঁড়িয়ে আছে। কি বলছে যে রবি যখন বসে পাটে মুই গেল যমুনা ঘাটে। ওমা, রবি অর্থাৎ সূর্য। তো বলছে, যখন সূর্য ডুবে যাচ্ছে সেই সময় রাইধনী আমার গোবিন্দ দর্শন পাওয়ার আসে যমুনার ঘাটে। কি বাবা, শুধু তো আমার রাইধনী গো, ও মায়েরা, শুধু রাইধনী কি? রাইধনী নয় গো, এই জাগতিক জগতে আমরাও কি করি, যখন আমাদের এই দেহখানা অচল হয়ে যায়, কৃষ্ণকে পাবো কি পাবো না সন্দেহ, সময় থাকতে কৃষ্ণের সাধন ভজন করলাম না, যখন দেহ গগনের বেলা ডুবু ডুবু হচ্ছে, তখন কি করি, ওই যমুনার কুলে গিয়ে, ওই যমুনার কুলে গিয়ে ওই কৃষ্ণকে পাওয়ার আসে আসে, ওই গোবিন্দকে বলি, দয়াময় হে, আমি কোনো জীবনে সাধন করি, ভজন করি, কোনোদিনও তোমার নাম সংকীর্তন করিনি। দয়াময় হে, তুমি করুণা করে চিন্তা করে আমায় তোমার ভজন পার করিয়ে দাও। সেখানে কি বলো বাবা, দয়া করে
পাহাড়ি। কি বাবা গাইলে? কিন্তু ভগবান কি আসবে গো? কিন্তু ভগবান আসবে। সময় থাকতে ভগবানের ভজন সাধনা করলাম না, ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলাম না, কোনদিনও একটি পুষ্প চয়ন করে গোবিন্দকে বললাম না যে দয়াময় তোমার চরণে সেবা দেওয়ার মতো আমার কিছু নেই। তুমি দাসমানের নিন্দা করে এই পুষ্পটুকু তুমি গ্রহণ করো বাবা। শেষের দিনে ভগবানকে ডাকলে কি ভগবান আসলো? তাই বলেছে যে রবি যখন বসে পাঠে মুই কেন যমুনার ঘাটে তো ভাবো দেখিবারও আসে, তাই না? যদি একটিবারও দেখতে পাই, কিন্তু বাবা তা তো হবে না। সময় থাকতে ভগবানের গুণকীর্তন করতে হবে, সময় গেলে সাধারণ ভজন হবে। তাই কি বলেছে আমার রায় ধরে বলছে কি যে গোবিন্দ হে তুমি তো এলে বটে, তুমি সকালবেলা গিয়েছো তোমার বদনখানা হাসি হাসি ছিল, আর এই বেলি অবসরে খালি তোমার বদনখানা শুকিয়ে গেছে। তাই বলেছে কি চঞ্চল ধবলিশনে কত রাখে চরণে, কত রাখে নিত্য বনে, চাঁদ মুখ দিয়াছে শুকায়া। বধু হে বলিয়াছে কি বলেছে দয়াময় সকালবেলা তোমার বরণ খানা হাসি এসেছিল কি বাবা, তাই না? যখন আমরা ধরায় আসি তখন হাসি হাসি আসি না? আমরা কাঁদতে কাঁদতে চলে আসি ধরায়, সবাই আমাকে পেয়ে আনন্দ পায় যে তার একটি সন্তান জন্ম নিল। আর যখন আমরা ফিরে যাই, যখন আমার ওই দেহ গগনের বেলা ডুবে যায়, কি হয় না আমাদের বদন খানা শুকিয়ে যায় না? তবে বাবা সবার বদন কিন্তু শুকায় না। কার বদনে শুকায় গো? ওমা জগতে দেখবেন যদি কোনো ব্যক্তি মারা যায় আমরা কি বলি যে ওই লোকটির মৃত বদনখানা হাসি মাখা ছিল। আর অন্য কোনো ব্যক্তি যদি মারা যায় তার বদনখানা যদি ব্যক্তি একটু মলিন থাকে বলি কি ওই ব্যক্তিটি মৃত্যুর সময় তার বদনখানা স্মৃতি এমন হয়েছে দেখলেই যেন ভয় লাগে। কি বাবা হয় না এরকম? কেন হয় গো বলেন তো? কারণ ধরা এলাম, মায়ায় আকৃষ্ট হলাম। যখন দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, যদি কোনো ভক্ত ওই প্রাণ পাখি চলে যাওয়ার প্রাককালে ভগবানের নাম করতে করতে চলে যায়, তাই গোর হরি বল করে তার বলন তারা হাসি হরি 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 আর কি হয়? আর কোনো ব্যক্তি যদি মৃত্যুর সময় এই জাগতিক জগতের মায়ায় বদ্ধ হয়ে ভাবে কি আহারে এত কষ্ট করে সারা জীবন পরিশ্রম করে 5 বিঘা সম্পদ করলাম, ভোগ দিতে পেলাম না, তার বদন খানা মলিন হয়ে যায়। কি বাবা, তাই না? এটাই হচ্ছে তার প্রমাণ। তাই আজকে রায়ধনী বলেছেন ওহে গোবিন্দ সকালবেলা তোমার বদন খানা হাসি মাখা ছিল আর এখন তোমার বদন দেখা হয়েছে মলিন। না জানি তুমি ওই চঞ্চল ভবলিশনে কত না খেলা করেছো। কি বাবা, তাই না? এই গোচরণে এসেছি আমরা, এসে কি করেছি ষড়রিপু দশিন্দ্র কাম ক্রোধ লোভ মদ মোহ একসাথে এদের সঙ্গে লড়াই করছি না আমরা। ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিল না কুরুক্ষেত্র যুদ্ধ করেছিল 18 জীবের 18 মোকামকে জয় করার জন্য। কুরুক্ষেত্র যুদ্ধ 19 দিন 20 দিন হয়নি, 18 দিন হয়েছে। নিশ্চয়ই তথ্য আছে, আরেকদিন বলবো, দেখা হলো। তো বলেছে কি বলেছে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিল, আমরা করছি না কুরুক্ষেত্রের যুদ্ধ? এই জাগতিক জগতে এসে আমরা ষড়রিপু দশিন্দ্রের সঙ্গে যুদ্ধ করছি। তো এরাই হচ্ছে আমাদের চঞ্চল ভবনী। এদের সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছি যে আমাদের দেহ গগনের বেলা ডুবে গেছে, কৃষ্ণ নাম নেওয়ার সময় পাইনি। তো তাই বলছে যে চঞ্চল ভবলিশনে কতটা খেলিতে বলে চাঁদ মুখ দিয়েছে সেখানে বলছে দয়াময় তাই তুমি আর বিলম্ব করো না, আমার ঘরে চলে আসো, আমি তোমায় সেবা দেব। তো বলছে গোবিন্দ আমি আরো একটা জিনিস খেয়াল করলাম, কি জানো গোবিন্দ বলছে বনের যথ রাখালো
আগে তো যাও গো। এবারের রত্ন জাগালো আগে তো যাইও তুমি বলি সবার দিকে কেমন আহা বলি রে তুমি বলি তুমি জগতে কেন আগে তুমি না বধু আগের মানুষ বধুই আগে বলো তুমি না বধু আগের মানুষ বধু আগে বলো এখন সবার দিকে কেন তুমি না বধু আগের মানুষ দয়া করে সবার পিছে কেন তুমি না বধু আগের মতো কি বাবা তাই না? প্রাণ কৃষ্ণ গোপাল আমার আগের মানুষ, তাই না বাবা? যখন আমরা ধরায় আসি মাতৃ গর্ভ থেকে বের হওয়ার পথ কি আমাদের জানা ছিল না? কারো জানা ছিল না। কে দেখিয়ে দিয়েছিল? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল জি তুমি এই পথে ধরায় গিয়ে আমার সাধন ভজন করো। তাই না? তো গোবিন্দ তখন ছিল আগের মানুষ, সে ছিল আগে, আমরা ছিলাম পিছনে। আজকে রায়ধনী বলছে গোবিন্দ হ্যাঁ তুমি তো আগের মানুষ, আর এই বেলি অবসান কালে সকলে ভেলু করছো ওই রাখাল বাড়ির সামনে, আর তুমি পিছনে কেন? হে বলো তো, তুমি না কত আগের মানুষ, তুমি এখন সবার পিছিয়ে পড়ে আছো? না না, এটা তো হবে না। তো কৃষ্ণ বলছে ওরাই তুমি জানো না যে ধরায় আসার রাস্তা জানে না, পথ জানে না, আমি তাদেরকে দেখিয়ে দেব। যখন ধরায় আসে, যখন তাদের ভবলীলা শান্ত হয়ে যায়, যখন জীব আমার কাছে চলে যায়, আমি তো তখন পিছনে থাকি। আহারে কত সুন্দর কথা বাবা, সব কিন্তু আমাদের দেহের কথা, তাই না? তো বলছে আমি তখন পিছিয়ে পড়ে থাকি কেন জানো বধু? আমি দেখি আমার কাছে ফিরে যাওয়ার পর ভক্তরা মনে রেখেছে তাই বড় হরি বলো, তাই না? আমাদের গোবিন্দের কাছে যাওয়ার পথ মনে আছে কিনা এটি জানার জন্য, পরীক্ষা করার জন্য ভগবান আমার পিছিয়ে পড়ে থাকে আর আমরা সবাই সামনে পড়ে থাকি। তাই বলছে ও রাধে তুমি যাই বলো না কেন আজকে আমি তোমার কাছে যেতে পারবো না। কেন জানো? আমি যে মাকে কথা দিয়ে এসেছি সকাল সকাল মায়ের কাছে ফিরে যাবো। দেখো রাধে পেলে অবসান কাল হয়ে গেছে, আমি এখনো গোচরণই করে আছি। ও রাধে তুমি তোমার মন্দিরে যাও, ওই রাস মঞ্চে তোমার সঙ্গে আমার দর্শন হবে। তাই কি করেছে না ওই রায়ধনী আবার জটিলা মন্দিরে চলে গেল, আর ভাই কৃষ্ণ কানাইয়ালাল তারা রাখালগণ ভেরুবৎসকে নিয়ে মায়ের কাছে ফিরে যাচ্ছে। তো যখন মায়ের কাছে ফিরে যাচ্ছে তাই বল হরিবল হরিবল কৃষ্ণ বিরোধী মায়েরা যদি কেউ গোপালের সেবা দিতে চান, মা যশোমতীর ঘরে এবার গোপাল ফিরে এসেছে, গোপালকে সেবা দিয়ে মা কিন্তু গোপালকে ঘরে তুলে নেবে। তো যদি কোনো মা গোপালকে সেবা দিতে চান এখানে আসতে পারে, তাই বল হরিবল। তো বলেছে কি মা যশোমতী এবার কৃষ্ণকে দেখে বলছে কি নন্দ দুলাল বাছা যশোদা গোপাল নন্দ দুলাল বাছা যশোদা গোপাল এতক্ষণ বসে থাকে আর সবাই আর এতক্ষণ বসে থাকে আর সবাই নন্দ দুলাল বাছা যশোদা গোপাল নন্দ দুলাল বাছা যশোদা গোপাল। কি বলেছে এ গোপাল তুই এতক্ষণে মায়ের কাছে ফিরে এলি, দেখ দেখ গগনে কত বেলা হলো, এতক্ষণে কারো ছাড়াই কি বনে থাকে বাবা? তাই বলছে কি আরো বলছে স্বর্ণ বলি দিলাম অঞ্চলে বাঁধিয়া বুদ্ধি তারা খোলাই বাছা শুকাইয়েছে হিয়া আর নন্দ দুলাল বাছা যশোদা গোপাল তাই কি করেছে আজকে ভাই কানাইয়া গোঠে গিয়ে
মা যে সেবাগুলো দিয়েছে আছলে মেতে সেগুলো ভুলে দিয়েছে। এই ভুলগুলোকে চারণ করতে করতে সে এতটাই বিধিব্যস্ত হয়ে পড়েছে যে তার আর মায়ের কথা মনে নেই। তাই মা যশোমতী বলছে, বাবা আজ তুই জানি না ওই চঞ্চল ঘটলির সঙ্গে কতই ক্লান্ত হয়েছিস খেলা করে, আমি তোকে আজকে এমনি ঘরে তুলে নেব না। তাই কি করেছে মা যশোমতী আজকে কৃষ্ণ কানাইয়াকে ধূপ দ্বীপ প্রদীপ জ্বালিয়ে আরতি করে তার গোপালকে ঘরে তুলে নেবে। তাই মহাজন বলছে, আরতি করি নন্দরানী বলো নন্দরানী করো জানিবে আগে শিশু গান করো হারিবে শিশু গান করো আরতি নন্দরানী ভালো করো বৃন্দাবন দশে মতি মায়ে বিশ্বরাজিত তারি বৃন্দাবন দশে মতি মায়ে বিশ্বরাজিত তারি আমরা ভালো বুঝিব আমরা ভালো বুঝিব বিশ্বরাজিত নারীরে হরে বিশ্বরাজিত নারীরে নারী আরতি করে নন্দরানী ভালো নিতাই গৌর হরিবল হরিবল। তোমার যশোমতী এবার তার আদরের দুলালিয়া গোপালকে ঘরের ছেলেকে ঘরে ফিরে নিয়েছে সেবা দিয়ে। তো এখানে গোপাল সেবার জন্য আমার কমিটি দাদা বাবারা অনেক সেবার আয়োজন করেছে। আপনারা সবাই দয়া করে